নমস্কার, আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান ব্রহ্মকমল। আপনারা সকলেই জানেন যে এই ব্রহ্মকমল অনুষ্ঠান মানেই আয়ুর্বেদার অনুষ্ঠান, এবং এখানে বিশেষ বিশেষ বিষয়ে কিন্তু আমরা কথা বলে থাকি। কোন কোন দিন কথা বলি? প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার এবং রবিবার আমরা সরাসরি আপনাদের সামনে হাজির হয়ে যাই নানান বিষয়ে আপনাদেরকে সতর্ক করতে। ঠিক তেমনই আজ তার ব্যতিক্রম হবে না। আজকেও আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়ে অবশ্য এই অনুষ্ঠানে বলুন বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে আমরা কিন্তু আলোচনা শুনে থাকি। আজকে তবুও আমরা আরও একবার এই বিষয় নিয়ে কথা বলবো, তার কারণ আমরা দিনে দিনে দেখতে পাচ্ছি যে আজকের যে রোগটি নিয়ে আমাদের আলোচনা হবে সেই রোগটি কিন্তু বাড়ছে। কী নিয়ে কথা হবে? আজকের আমাদের বিষয় আর্থ্রাইটিস, অর্থাৎ যাকে আমরা আয়ুর্বেদার ভাষায় বলে থাকি বাত ব্যাধি। এই প্রসঙ্গে আমাদেরকে যিনি সতর্ক করবেন, সচেতন করবেন, তাকে স্বাগত জানিয়ে নেব। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডক্টর হেমন্ত কুমার পণ্ডিত। অনেক অনেক স্বাগত স্যারকে আমাদের। নমস্কার। পাশাপাশি স্বাগত জানিয়ে নেব আমাদের দর্শক বন্ধুদেরকেও। আমাদের সঙ্গে যদি আপনারা সরাসরি এই বিষয়ে বলুন বা শারীরিক মানসিক যে কোনো ব্যাধি সংক্রান্ত বিষয়ে আলোচনা করতে চান বা প্রশ্নের উত্তর পেতে চান, তাহলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আমরা আলোচনায় যাব স্যার। এই যে আর্থ্রাইটিস, আমরা অবশ্যই এই বিষয়ে অনেক ধরনের আলোচনা করেছি, তার সত্ত্বেও একদম বেসিক দিয়ে যদি শুরু করা যায়, যে এই আর্থ্রাইটিস বলতে আমরা কি বুঝি? আর্থ্রাইটিস মানে এটা হলো হাড়ের একটা রোগ আর কি। বাত, আর বাতটা কেন হচ্ছে? এটা আর্থার মানে হলো হাড়, আর আইটিস মানে ইনফ্লামেশান। হাড়ের ইনফ্লামেশান মানে যে কোনো দুটো জয়েন্টের বোন, সেটা হাঁটু, কনুই হতে পারে, হাঁটু হতে পারে, বিভিন্ন ছোটো ছোটো জয়েন্ট, মাল্টিপল জয়েন্টসের একসঙ্গে একটা জায়গায় যেখানে ইনফ্লামেশান হয়। কেন ইনফ্লামেশান হয়? আমাদের বাইরের কোনো ওটা কিছু থেকে আঘাত পেলাম, আমরা বাইক বা সাইকেল চালাতে গিয়ে পড়ে গেলাম, এটা হতে পারে, বা অহিত খাওয়া আহার আদির কারণে। সেখানে কি হয়, আমরা ধরুন বেশি সল্টেড খাবার খাচ্ছি। বেশি সল্ট মানে আমাদের শরীরের পক্ষে হার্মফুল, মানে ক্ষতিকারক। সেগুলো কি হচ্ছে, সেগুলো যেখানে সেই জয়েন্টসগুলোতে গিয়ে ওখানে একটা প্রদাহ সৃষ্টি করছে, মানে ইনফ্লামেশনের ফলে ওই জায়গাটা একটা ইনফেকশান হচ্ছে এবং তার থেকে ব্যথা হচ্ছে। এবং আমরা যেটা ব্রহ্মকমল, আপনি যেটা প্রথমেই শুরু করলেন যে ব্রহ্মকমল, এটা হলো শুধু একটা চিকিৎসা মানে কেন্দ্র নয়, এটা হলো অ্যাওয়ারনেস কেন্দ্র। এখানে আমরা জনগণকে, প্রত্যেকটা মানুষকে তার কিভাবে চলবেন সেটা সচেতন করে থাকি। এবং আমাদের এখানে বিশিষ্ট চিকিৎসক মণ্ডলী আছেন, তারা তাদের তত্ত্বাবধানে আমরা এখানে বিভিন্ন এক্সপার্ট থেরাপিস্ট আছে, যেটা পঞ্চকর্ম, সেটা পরে বলবো। আপনি প্রথমে আমাদের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম একেবারে। এবং এই প্রসঙ্গে আরেকটা বিষয় কিন্তু চলে আসে যে অনেকেই বলবেন যে এই আর্থ্রাইটিসের কত ধরন রয়েছে, এই বিষয়টা নিয়ে যদি স্যার একটু আলোচনা করেন। বলছেন আর্থ্রাইটিস অ্যাকচুয়ালি মানে আয়ুর্বেদ মতে 80 প্রকারের বাত আছে আর কি। সেটা এই ছোট প্রোগ্রামে এটা এতটাই ইলাবোরেট করার মানে সময় নেই। আমরা হলো চেষ্টা করছি যে মেন যে ব্যথাটা আর কি, আমাদের বৃদ্ধ বাবা মা বা আরও বয়োজ্যেষ্ঠ পাশের বাড়ির লোক অমুক, তাদের প্রথমেই বলে আমার হাঁটুতে ব্যথা হচ্ছে। কিছুদিন হয়তো খাচ্ছে, বাজার থেকে পেন কিলার কিনছে, সেলফ মেডিকেশান করছে, তাতে হচ্ছে না। এবং এটা যদি ঠিকমতো ট্রিটেড না হয়, ঠিকমতো যদি ট্রিটমেন্ট না হয়, তাহলে ক্রমশ এটা জটিল ধারণ করে। এবং অনেক ক্ষেত্রে কি হয় বলুন তো, ডিফর্মিটি হয়। অনেকে দেখবে পাটা এরকম বেঁকে যাচ্ছে, মানে তারপরে হলো আঙুলগুলো বেঁকে যাচ্ছে, মানে আঙুলের সোয়েলিং হচ্ছে, গাঁটগুলো ফুলে আস্তে আস্তে ডিফর্মিটি হচ্ছে। তাদের নর্মাল কাজকর্ম করতে পারছেন না, তারা কিছু মানে ভাত ঠিক মতো মেখে খেতে পারছেন না, পড়ে যাচ্ছে, এরকম ডিফর্মিটি। আমরা ওই জন্য প্রত্যেককেই বলছি যে আপনাদের রোগের শুরুতেই আসুন, মানে সূচনাতেই আপনারা অন্যান্য প্যাথি করছেন ঠিক আছে, কিন্তু সেই একবার আপনারা আয়ুর্বেদে বা ব্রহ্মকমলে আমাদের আসুন। আমাদের চিকিৎসক মণ্ডলী সবাই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা বিভিন্ন এক্সপার্ট ডাক্তার আছে, সঙ্গে থেরাপিস্ট। আমাদের এখানে যে পঞ্চকর্ম থেরাপি, আমি প্রত্যেকটা অনুষ্ঠানেই বলে থাকি, পঞ্চকর্মটা এসেনশিয়াল। মানে এটা হলো শরীরের ডিটক্সিফিকেশান, শরীরের মধ্যে যে দূষিত পদার্থ থাকে সেটাকে আমরা বাইরে নির্গমন করি। একেবারে কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন আজকের অনুষ্ঠানে, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি এগরা থেকে। হ্যাঁ বলুন। এগরা থেকে পূর্ণচন্দ্র মণ্ডল। হ্যাঁ বলুন, আপনার সমস্যা বলুন। সমস্যাটা হচ্ছে আমার বাম পায়ের গোড়ালির নিচের দিকে প্রচন্ড ব্যথা, মানে হাঁটতে পারছি না, এরকম অবস্থা। আপনার ব্যথাটা কতদিন ধরে হচ্ছে? এটা প্রায় মাস 6। আপনি কি কাজ করেন? আমি রিটায়ার্ড টিচার,
এখন আমি স্পোর্টসের টিচার, খেলাধুলা করতাম, রিসেন্ট খেলাধুলাটা বন্ধ হয়ে গেছে। সুগার আছে আপনার? না, আমার সুগার প্রেশার কোনো কিছুই নেই। কোনো আঘাত পেয়েছেন কিছু? না, আঘাত না, তবে যখন আমি ক্লাস 7-8-এ পড়ি তখন খেলতে গিয়ে ওই বাম পায়ের গোড়ালির উপর দিকটা আমার ভেঙে যায়। তারপর সেটা আপনি ধরে নিতে পারেন 1975-এর দিকে। তো সেখানে ডাক্তারবাবু প্লাস্টার করেছিলেন, ঠিক ছিল, সেইটা থেকেই মনে হচ্ছে আর কি। এটা এখন মানে প্রধান অসুবিধাটা কি হচ্ছে? প্রধান অসুবিধা হচ্ছে কোথাও 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকলে গোড়ালি ব্যথা হচ্ছে, আর অনেকক্ষণ বসে থাকলে ব্যথা হচ্ছে। যখন হাঁটছি তখন কোনো সমস্যা নেই। গোড়ালি থেকে এক্স-রে করেছেন? না, কোনো ডাক্তারবাবুকে দেখাইনি। একটু শুনুন, প্রথমত গোড়ালিতে এক্স-রে করুন। ওই গোড়ালির নিচে আমাদের একটা হাড় আছে, ক্যালকেনিয়াম বোন, ওটা হলো ওটা ওখানে না ওই হাড়টা ছুচলো হয়ে যায়। ছুচলো হয়ে যাওয়ার পর কি ওখানে ব্যথা করে, যে কোনো জুতো বা চটি পড়ছেন ব্যথা করছে। আপনাদের প্রথম কথা এক্স-রে করুন, দেখুন এক্স-রেতে কী আছে রিপোর্ট। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি ক্যালকেনিয়াম শু পাওয়া যায় কিনতে, একটু দামি কোম্পানির, বিভিন্ন কোম্পানির নাম বললাম না, একটু বাটা বাটা বা বিভিন্ন রকম কোম্পানি আছে, ওদের ক্যালকেনিয়াম শু একটু দামি, ওই জুতোটা ইউজ করুন। আর তারপরে যদি না কমে আমাদের যোগাযোগ করবেন ব্রহ্মকমলে, আমরা আপনাকে সাহায্য করব। একেবারেই অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদেরকে যোগাযোগ করার জন্য। এই প্রসঙ্গে একবার দর্শক বন্ধুদের মনে করিয়ে দেবো যে আমাদের মেইন ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও যে সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেসগুলি রয়েছে সেইগুলি হচ্ছে দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর। এই সকল জায়গায় কিন্তু আপনারা এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি আমরা তো রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে লাইভে। স্যার, আমরা কথা বলছিলাম আর্থ্রাইটিসের বিষয়ে, এবং আপনি নিজেও বললেন এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি যে এই যে আর্থ্রাইটিসের সমস্যা মূলত হাড়ের সমস্যা। মানে যারা ভুক্তভোগী আর্থ্রাইটিসে, শুধু বলবো না, বিশেষ করে দুটো বিষয় কিন্তু খুব যন্ত্রণাদায়ক। একটা হচ্ছে আমি মনে করি একটা দাঁতের ব্যথা, আর একটা হচ্ছে হাড়ের যন্ত্রণা। মানে ভীষণ এতটাই ব্যথা হয় যে মানুষ সহ্য করতে পারে না সেটা। এবং এইটা কি স্যার ওভারনাইট হয়? মানে এই ব্যথা বা শুনুন, যে কোনো রোগ বা যে কোনো অসুখ আমরা যখন বিশ্রাম নিই তখন সেগুলো প্রভাব পড়ে। তখন মানে যখন কোনো কাজের মধ্যে আছি তখন মনটা ডাইভার্ট থাকে, তখন অতটা আমরা চিন্তা করি না। যখন আমরা বিশ্রামে বা রেস্টে থাকি তখনই ব্যথাগুলোকে আস্তে আস্তে বাড়ে, এবং তখন যদি আমরা ঠিকমতো ওষুধ না খাই, আপনি যেটা বললেন দাঁতের ব্যথা, হাড়ের ব্যথা, যারা ভুক্তভোগী তারাই বুঝতে পারেন। এবং এতে কি বলুন তো, কনস্ট্যান্ট একটা হ্যাম্পারিং হচ্ছে। এবং নিজের কাজ, ধরুন সারা যদি আপনি না ঘুমোতে পারেন, পরের দিন আপনি অফিসে যাবেন বা অন্য কাজ করবেন, সেটা আপনার অসুবিধা হবে। সুতরাং আমরা প্রথমেই বলছি যে সেলফ মেডিকেশান না করে আপনি ডাক্তার দেখান। আর আমাদের যেটা আয়ুর্বেদের যেটা আছে, আয়ুর্বেদের আমরা প্রত্যেকটা রুগীকেই প্রথমে পরীক্ষা করি, তারপরে তার ইনভেস্টিগেশান, মানে কেন হচ্ছে, মানে ব্লাডের কতগুলো প্যারামিটার আছে সেগুলো বেড়ে যায়, ইউরিক অ্যাসিড বেড়ে যায়, আরএ ফ্যাক্টর পজিটিভ হয়, এইগুলো প্রথম দেখতে হবে। আমরা ইনভেস্টিগেশান করি, তারপরে পেশেন্টকে দেখে আমরা নির্ণয় করি কীভাবে চিকিৎসা করলে তিনি সুস্থ হবে। একেবারে আলোচনা করতে করতে আরও একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। আমি নদিয়া থেকে বলছি। বলুন। ও, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, আপনি বলুন, আপনার সমস্যা বলুন। স্যারও রয়েছে আমাদের সঙ্গে। সমস্যা, আমি ক্যান্সার পেশেন্ট, বুঝছেন? হ্যাঁ, ক্যান্সার কোথায় হয়েছে? কোথায় হয়েছে? ওভারি ইউটেরাস। ও, ওটা অপারেশন হয়েছে? হ্যাঁ, অপারেশন হয়ে গেছে, কেমো নেওয়া হয়ে গেছে। রিসেন্ট আমি আবার দেড় মাস হলো আমি হাঙ্গিয়া অপারেশন করেছি আবার। এখন আমার ঘুম, আমি যতদিন ক্যান্সার হয়েছে আমি ঘুমের ওষুধ খাই, মানে ঘুমের ওষুধ সেটা হয়। শুনুন, একটা আপনার না, আপনি যেটা আছেন এখন না, ওই ওভারি ক্যান্সার, যেটা যদি ঠিকমতো বাদ দেওয়া হয় আর আপনার স্প্রেড করার সম্ভাবনা নেই যদি ঠিকমতো হয়ে থাকে অপারেশন। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি ক্যান্সার মানেই দুশ্চিন্তা, এটা হয়, কিন্তু এটা আপনি স্বাভাবিকভাবে জীবনযাপন করুন। এবং আমাদের কি বলুন তো, আয়ুর্বেদে অনেক ভালো মেডিসিন আছে যেগুলো আপনাকে ইমিউনিটি বাড়াতে সাহায্য করবে, আপনার যে রোগ প্রতিরোধক ক্ষমতা সেটা বাড়াতে সাহায্য করবে। আপনি নদিয়া থেকে, আমাদের মূল ব্রাঞ্চ হলো বিরাটিতে আছে, আপনি আমাদের এখানে যোগাযোগ করবেন। কিছু আমি মেডিসিন, কিছু হার্বস, কিছু গাছ আপনাকে বলে দেবো,
সেগুলো আপনি নিয়মিত খাবেন এবং আপনি নর্মাল লাইফ লিড করতে পারবেন। একেবারেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। স্যার, এই প্রসঙ্গ থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস না করলেই নয়, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের তো আর্থ্রাইটিস রয়েছে, সেক্ষেত্রে সব থেকে কমন আর্থ্রাইটিস কোনটা বা কি দেখা যাচ্ছে এখন? কমন হলো অস্টিও আর্থ্রাইটিস, ঠিক আছে। কারণগুলো তো একদম স্বাভাবিক ব্যাপার, মানে যে আমাদের যে দুটো হাড়ের জয়েন্টে ব্যথা, এটা এখন তো আগে যেরকম বলছিলাম 40-এর পর থেকে হচ্ছে। এখন আমরা এত ফাস্ট লাইফ লিড করছি, আমরা ফাস্ট ফুড খাচ্ছি, জাঙ্ক ফুড খাচ্ছি, বিভিন্ন রকম কেমিক্যাল যেগুলো খাবারে দেওয়া হয়, আজিনামোটো টটোর, এগুলো অনেকদিন ইউজ করার ফলে ক্যান্সারও হচ্ছে আর কি। একেবারেই আগে যে পেশেন্টটা বললেন নাকি, তার সত্যি দুর্ভাগ্য, এখন কিছু উপায় নেই। একেবারে এই প্রসঙ্গে আমরা আবার ফিরে আসবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, এগরা থেকে উষারানী মন্ডল। বলুন। ওই আমার মিসেসের আর কি ওই দু হাতের আঙ্গুলে স্টিফ হয়ে থাকে, মানে ও হাউস ওয়াইফ, অনেক কাজ করতে হয়, আঙ্গুলগুলো স্টিফ হয়ে থাকে আর যন্ত্রণা করে। সুগার আছে ওনার? হ্যাঁ, সুগার আছে। সুগার কি লেভেলে আছে, মানে ওষুধ খায় ঠিক মতো? ওই মার্জিন, মানে ইয়েতে 200-210 এরকম। এগুলো না 200-210 অনেকটাই বেশি। আপনি নিয়মিত ওষুধ খাওয়াবেন মিসেসকে, ঠিক আছে। আর সঙ্গে ওই গুলঞ্চ একটা গাছ পাওয়া যায়, গ্রামের দিকে দেখবেন পাওয়া যায় গুলঞ্চ, এরকম মানে আঙুলের মতো ডাটা, মানে সরা লম্বা লম্বা হয় আর কি, লতানো গাছ। সেই গুলঞ্চ কালেকশান মানে জোগাড় করবেন, করে ছোটো ছোটো টুকরো করবেন 1 ইঞ্চি করে, 4-5টা ভিজিয়ে রাখবেন, সকালে খেতে বলবেন। আর হলো গরম বালু, মানে বালি সন্দক লবণ দিয়ে একটা রুমালের মধ্যে রেখে তাওয়ার মধ্যে গরম সেক করবেন, মানে হাতটাকে কোনো একটা জায়গায় রাখবেন টেবিলে, তাওয়াতে সেক করে হাতের মধ্যে প্রেস দিয়ে দিয়ে সেক করবেন আঙুলে, তাহলে দেখবেন যে ডিফর্মিটি হবে না, মানে যে আঙুলগুলো বেঁকে যাচ্ছে সেগুলো হবে না। আর যদি নিজেরা না পারেন, আমাদের এখানে যোগাযোগ করবেন, আমাদের এক্সপার্ট পঞ্চকর্ম স্পেশালিস্ট আছেন, ডাক্তার আছেন, সঙ্গে থেরাপিস্ট মেল এবং ফিমেল উভয়ই আছেন। আপনাকে আমরা সাহায্য করব এবং ওনার যাতে ডিফর্মিটি না হয় সেটা আমরা রোধ করব। একেবারেই অসংখ্য ধন্যবাদ জানাবো দর্শক বন্ধুকে আমাদেরকে যোগাযোগ করার জন্য। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অঞ্জনা পালাদি বলছি, কুলটিভি থেকে। বলুন। আমার হাঁটু, হ্যাঁ, কি কষ্ট হচ্ছে? কষ্ট বলতে আমার পুরো পাটাই যন্ত্রণা ছিল, নিচটা ব্যথা কমে গেছে, এখন হাঁটুটা ভাঁজ হচ্ছে না। আপনার বয়স কত? বয়স 38। আর ওজন? ওজন 70। 70? 70? হ্যাঁ। সুগার আছে? সুগার আছে? না 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 না। অন্য কোনো কিছু ওষুধ খান, মেডিসিন? থাইরয়েড আছে। হ্যাঁ, শুনুন, এই থাইরয়েডের যে যিনি দেখছেন তার সঙ্গে একটু যোগাযোগ করে ডোজটা ঠিক করবেন। আর এই ওজনটাও একটু কমাতে হবে। আপনার যে 70 কেজি ওজন, এত ওজন এই হাঁটুতে, সব পুরো শরীরের ওজনটা হাঁটু বহন করে, যার জন্য হাঁটুতে ব্যথা হচ্ছে। এবং আপনি একটু শরীরের ওজন কমিয়ে নিন, মানে খাওয়া দাওয়া ডায়েট কন্ট্রোল করুন। আর হলো কিছু হার্বস, যেটা আমি বারবারই বলি, নিশিন্দা, গুলঞ্চ, এগুলো খুব কাজে লাগে, এগুলো অল্টারনেট দিনে খান, একদিন অন্তর একদিন। আর হলো যদি আমাদের এখানে আসেন, তাহলে আমাদের এক্সপার্ট ডাক্তার চিকিৎসক মণ্ডলী আছে, তারা আপনাকে সাহায্য করবে এবং আপনার যেটা ব্যথা হচ্ছে ব্যথা থেকে মুক্তি দেবে। একেবারেই অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। এই প্রসঙ্গে আরও একবার আপনাদেরকে মনে করিয়ে দিই যে আমাদের মেন ব্রাঞ্চ বিরাটিতে, এছাড়াও দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, বহরমপুর, কৃষ্ণনগর, এই সকল জায়গায় আমাদের ব্রাঞ্চেস রয়েছে। আপনারা যে কোনো জায়গায় এসে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবং এই প্রসঙ্গে কিন্তু একটা বিষয় চলে আসে যে এই যে আর্থ্রাইটিসের সমস্যা, অনেকেই বলেন যে ভীষণ কমন একটা ব্যাপার, বয়সের সঙ্গে সঙ্গে হাঁটুর ব্যথা, পায়ের যন্ত্রণা থাকবেই, সুতরাং এই বিষয়টা কিন্তু খুব একটা কমন নয়। এই প্রসঙ্গেই আমরা আলোচনা করব, কিন্তু এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেব তার সাথে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছি, আমি অভিজিৎ অধিকারী বলছিলাম, পুরুলিয়া থেকে। বলুন। হ্যাঁ, আমার একটু হাঁটুতে একটা প্রবলেম হয়েছিল, মানে ক্রিকেট খেলতে গিয়েছিলাম, ঠিক আছে। তারপরে সেখানে বোলিং করতে গিয়ে মানে একটা এবড়ো খেবড়ো জায়গা ছিল, তো সেখানে বোলিং করেছিলাম, তো জায়গাটা খুব মানে ভালো ছিল না পিচটা, তো সেখানে আমি বোলিং করার পরে
হালকা ইঞ্জুরি হয় হাঁটুতে, ঠিক আছে। তো 7 মাস হয়ে গেল আমি এটা ডাক্তারও দেখিয়েছি, ট্রিটমেন্ট করিয়েছি, সবকিছু করিয়েছি। না ইনজুরি মানে কি ফ্র্যাকচার হয়েছে আপনার? না ফ্র্যাকচার না এক্সরে কি বলছে? এক্সরে রিপোর্ট কি বলছে? এক্সরে করেছি, এক্সরে নরমাল এসছে। আমি এমআরআইও করেছি। এমআরআইতে বলা হয়েছে যে আপনার সাইনোভিয়াল ফ্লুইডের একটা এফিউশন দেখা গেছে দুটো পায়ে, মানে সাইনোভিয়াল ফ্লুইডের এফিউশন যেটাকে বলে। রাইট। এটা আপনার বয়স কত? আমার বয়স 33 বছর। হ্যাঁ, এটা আপনার মানে এত আর্লি হয় না, কিন্তু দুর্ভাগ্য হয়েছে, মানে সাইনোভিয়াল ফ্লুইডটা কমে গেছে, যার জন্য কি দুটো হাড় কাছাকাছি চলে আসছে। ওখানে যেটা একটা গ্রিসের মতো গ্রিস দেয় না যেরকম, মানে এটা মুভিং করার জন্য আর কি, সেটা কম হচ্ছে। আপনি ডাক্তার দেখান, এবং অল্প বয়স তো একটু কিছু ব্যায়াম আছে, সেই ব্যায়ামগুলো করলে পরে আপনি মোটামুটি 80% ভালো থাকবেন, বুঝতে পারছেন? এটা একবার এইটা শুকিয়ে গেলে পরে আর রিকভারি হয় না। অনেকে ইঞ্জেকশান দিচ্ছেন, কিন্তু তারও কার্যকারিতা ওই 1 বছর 2 বছর আবার হচ্ছে। আপনি কিছু মানে হার্বস আছে, সেগুলো খান, ওই যেটা বললাম গুলঞ্চর ভিজিয়ে জল খান, আর হলো তারপরে আমাদের এখানে যোগাযোগ করুন, আমাদের পঞ্চকর্মর এক্সপার্ট থেরাপিস্ট আছে, তারা আপনাকে সাহায্য করবে এবং 80% ভালো থাকবেন আপনি। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম আজকে, সেটা হচ্ছে যে আর্থ্রাইটিস মোটেই কমন একটি বিষয় হলেও খুব নর্মাল নয়। মানে স্যার বহু ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করেছেন, কথা প্রসঙ্গে এই বিষয়টা উঠে এসছে কোথাও একটা গিয়ে, যে একটা সময় ছিল যখন 50-এর পর কি 40-এর পর সমস্যাটা দেখা দিত, কিন্তু এখন আমরা দেখছি 30-এর পর, শুধু বলবো না, মানে ইনফ্যাক্ট অনেক ছোট বয়স থেকে আর্লি 20s-এও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে। সুতরাং কিছু কিছু জিনিস, বিশেষ করে যখন শরীরের কোনো সমস্যা হয়, সেই জিনিসটাকে কিন্তু আমরা যদি নর্মালাইজ করে নিই, তাহলে কিন্তু সেই সমস্যা আরো বেশি জটিল হয়ে যায়। আপনি যেটা বলছেন যে আমাদের না চলাফেরা খাওয়া দাওয়ার মধ্যে একটা সামঞ্জস্য রাখতে হবে। আমরা চিল এসি থেকে ধরুন টেম্পারেচার আছে 17-18, অনেকেই বেশি কমিয়ে দিচ্ছে, এত করবেন না, নর্মালি রাখুন। এসিতে থাকুন কিন্তু 24-25 থাকুন, মানে বাইরের টেম্পারেচার 40, ভেতরে হলো আপনি আছেন 18-তে, এটা করবেন না, একটু থাকুন। আর যখন বেরোবেন তার আগে এসি অফ করুন, কিছুটা নর্মাল হয়ে তারপরে বেরোন। আর চিল ওয়াটার, চিল ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস এগুলো অ্যাভয়েড করুন। মানে এই কোল্ড ড্রিঙ্কসে এতটা ক্যালোরি থাকে, সেই ক্যালোরি যদি আমরা বার্ন না করতে পারি, মানে যদি পরিশ্রম করে এটাকে মানে ক্ষমতা শেষ করতে হয় আর কি। ধরুন আপনি একটা কোল্ড ড্রিঙ্কস খেলেন, তাতে 1200 ক্যালোরি খেলেন, কিন্তু সেটাকে তো বার্ন করতে হবে। সেটা আমরা কায়িক পরিশ্রম একদমই করছি না। আমরা অফিসে যাচ্ছি, গাড়ি করে যাচ্ছি, নামছি, একদম হচ্ছে না। আপনার যদি গাড়ি থাকে বা যাই করুন, আপনি একটা স্টপেজ আগে নেমে যান গাড়ি থেকে, গাড়ি চলে যাক, আপনি হেঁটে হেঁটে বাড়ি যান। বাস থেকে নামলেও অফিসের পরে যদি দিনের বেলা সকালে যদি সময় না হয়, ফেরার সময় হাঁটুন, মানে একটা স্টপেজ হাঁটুন, অন্তত মানে 500 মিটার হাঁটুন, হেঁটে একটু বাড়ি যান, তারপরে দেখবেন ভালো থাকবেন। একেবারে স্যার, এই হাঁটাতে কি আর্থ্রাইটিসের সমস্যাও কোথাও একটা কি দূর হতে পারে? অবশ্যই। আমরা কেন ব্যথা হচ্ছে, বেশি ওজন, ওবেসিটি এটা কারণ। তারপরে দ্বিতীয় কথা জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এটা একটা কারণ। মানে আমাদের থাকার জন্য এসি চলবে, কিন্তু চিল এসি চলবে না। নর্মাল মানে আমরা সবসময় একটা আরামের মধ্যে থাকছি, তাই না? আপনি পৃথিবীতে কোনো দেখবেন না কোনো রিক্সাওয়ালার আর্থ্রাইটিস হয়েছে, কারণ তারা সবসময় পরিশ্রম করে, তাদের আর্থ্রাইটিস সাধারণত হয় না। এবং আমরা সুতরাং আমাদের প্রত্যেককে দৈহিক একটা পরিশ্রম থাকবে, এবং পরিশ্রম করলে অনেকে ভাবছে যে না বেশি পরিশ্রমে ক্ষতি হয়, মোটেই না। আপনারা যদি সক্ষম থাকেন, তাহলেই আপনি সঠিকভাবে চলতে পারবেন, কাজকর্ম করতে পারবেন, ফ্যামিলিকে দেখতে পারবেন, দেশকেও আপনারা ভালোবাসতে পারবেন। একেবারেই। এবং এই প্রসঙ্গে আরেকটা বিষয় কিন্তু আমার হঠাৎ করে মাথায় চলে এলো। আমার মনে হয় আলোচনা যখন হচ্ছেই, বিভিন্ন রোগের ক্ষেত্রেই তো আমরা আলোচনা করে থাকি, তাহলে এই বিষয়টা একটু তুলে ধরি। অনেকেই কিন্তু একটা সময় ছিল যখন অনেকেই বলতেন যে প্রেগনেন্ট যারা ভদ্রমহিলা, তাদের ক্ষেত্রে তারা নাকি পেশেন্ট। এখন কিন্তু বিষয়টা একেবারেই তা নয়। এখন আমরা বলি যে একজন মানুষ, একজন মহিলা যখন প্রেগনেন্ট, সে সব থেকে হেলদি। সুতরাং এই যে ভুল ধারণাগুলো আমরা অ্যাড্রেস করছি, এবং সেই কারণেই সতর্কতা, সচেতনতার দরকার রয়েছে। কথা বলতে বলতে একজন দর্শক বন্ধু আমাদেরকে যোগাযোগ করে নিয়েছেন, কথা বলে নেব তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সন্ধ্যা বাগচি বলছি, দক্ষিণেশ্বর থেকে। বলুন। হ্যাঁ, দক্ষিণেশ্বর থেকে বলছি। আমার বয়স হচ্ছে 70। আমার একটু রিউমেটিক আর্থ্রাইটিস যেটা আছে, আঙ্গুলের হয় না, একটা আঙ্গুল হয়েছে একটু বেঁকে, কিন্তু অন্যগুলো
ওই যে আড়ষ্ট বললেন না, একটু আড়ষ্ট হয়ে যায়, এ করতে পারি না। উনি বললেন নুন দিয়ে সেকের, নুন না বালিতে সন্ধক লবণ 1 চামচ, 1 মুঠো বালিতে 1 চামচ সন্ধক লবণ দেবেন, দিয়ে গরম করবেন তাওয়াতে গরম করবেন, মানে গ্যাসের উপর তাওয়া দিয়ে গরম করে আস্তে আস্তে প্রেস করবেন, মানে আঙুলগুলোতে। আর যে আঙুলটায় ডিফর্মিটি হচ্ছে, বেঁকে যাচ্ছে, সেখানেও করবেন, মানে 10 মিনিট করে সকালে করলেন, 10 মিনিট সন্ধ্যাবেলা করলেন। এইভাবে করুন, ভালো থাকবেন। আর দক্ষিণেশ্বর একদমই আমাদের কাছে, আমাদের বিরাটি। আপনি যদি নিজে না করতে পারেন, আমাদের এখানে আসবেন, আমাদের পঞ্চকর্ম থেরাপিস্ট আছে, আমাদের মহিলা এক্সপার্ট থেরাপিস্ট, তারা আপনাকে করে দেখিয়ে দেবে, আপনি বাড়িতে গিয়ে করবেন, দেখবেন আপনি 80% ভালো থাকবেন। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। এই প্রসঙ্গে আরেকটা বিষয়ও কিন্তু চলে আসে। দেখুন, আমরা তো খুব খাদ্যরসিক, আমরা খেতে খুব ভালোবাসি, সুতরাং এই খাবার সঙ্গে বা ডায়েটের সঙ্গে কি সম্পর্ক রয়েছে? অবশ্যই আছে, মানে যে খাবারগুলো খেলে ইউরিক অ্যাসিড বাড়ে, মানে ব্লাডের ইউরিক অ্যাসিড বেড়ে যায়, নর্মাল ওই 5 এরকম থাকে আর কি, 1 থেকে, সেটাকে বাড়তে দেবেন না। আমি ভালো লাগছে মানে রেগুলার আমাকে রেড মিট খেতে হবে, অকেশনালি খাবেন, 15 দিনে 1 দিন 2 পিস খেলেন, ঠিক আছে। তারপরে যেগুলো রাজমা, ছোলা, এগুলো বেশি খাবেন না, ডাল খাবেন একটু পাতলা করে। এবং যাদের এরকম টেন্ডেন্সি আছে তারা একটু ডায়েটটাকে কন্ট্রোল করতে হবে, মানে নিজের মতো। আর জাঙ্ক ফুড যেগুলো বারবারই আমি বলি, মানে কোল্ড ড্রিঙ্কস, এগুলো করবেন। যদি কোনো ধূমপান, মদ্যপানের আসক্তি থাকে, সেগুলোকেও আস্তে আস্তে কমাতে হবে। আমি এগুলো কী বলতে, ছেড়ে দিলে সবচেয়ে খুব ভালো হয় আর কি, না ছাড়লেও আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। আর না হলে আমরা যারা কলকাতায় থাকি, তাদের তো আমরা কার্বন ইনহেল করছি, মানে আমরা যে বাড়ি থেকে বেরোলেই এত ধোয়া ধুলো, আমাদের যদি ধরুন আমার লাংস যদি কাটা হয়, আমাদের লাংসে দেখবেন যে আমি সিগারেট না খেলেও লাংসটা কালো হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? আমরা কার্বন ইনহেল করছি। আমি ধরুন বালিগঞ্জ থেকে আসছি বিরাটিতে, এই যে গাড়িতে আমরা আসছি সবসময়, সুতরাং আমরা এমনি নেচার থেকেই পেয়ে যাচ্ছি বিভিন্ন রকম টক্সিক পদার্থ। তারপরে যদি আমি বেশি ইনটেক করি, স্মোকিং আরও বাড়বে। সুতরাং আমাদের নিজেকে সতর্ক হতে হবে। ভালো থাকতে গেলে প্রথম কথা, নিজেকে সারাদিনের মধ্যে 8 ঘন্টা সময় ব্যয় করতে হবে নিজের প্রতি। সেটা দুপুরে হোক, রাতে হোক, যখনই হোক আপনাকে করতে হবে। দুপুরে করলে কি করবেন, যখন যদি কম্পিউটারে থাকেন, একটু 5 মিনিট 10 মিনিট হাঁটাহাঁটি করলেন, অফিসের মধ্যেই হাঁটলেন, কে কী বললো ওইসব চিন্তা করলে হবে না। আর দ্বিতীয় কথা, প্রত্যেকেরই একটা টিফিন আওয়ার্স থাকে 8 ঘন্টা। আপনি 15 মিনিট খান, টিফিন খান, আর 15 মিনিট হাঁটুন, ওই আপনার ফ্লোরে, অফিসের ফ্লোরেই হাঁটুন। আর রাতে বাড়িতে এসে প্রথম কথা ভালো করে স্নান করতে হবে। স্নানের জল যদি পারেন একটু ডেটল দিয়ে দেবেন, তাহলে ইনফেকশান কোনো থাকবে না। স্নান করুন, গামছা দিয়ে ভালো করে টাওয়াল দিয়ে শরীরটাকে মুছবেন। 2 বার স্নান করলে শরীর ভালো থাকবে। টাওয়াল দিয়ে মুছবেন, না হলে ওই ভেজা জায়গা থেকে ফাঙ্গাল ইনফেকশান হবে, চুলকানি হবে, বিভিন্ন কুচকি, বগলের নিচে বিভিন্ন জায়গাগুলো, এগুলোকে ভালো করে মুছুন। তারপরে কিছু একটা পাউডার ইউজ করুন, তারপরে আপনি নর্মাল খাওয়া দাওয়া করুন, এভাবে চলুন। একেবারে, অর্থাৎ হাইজিন মেনটেন করাটাও খুব গুরুত্বপূর্ণ। এবং এই প্রসঙ্গে বলে রাখি যে আমরা কোনো ব্র্যান্ডের নাম নেব না, যে কোনো ধরনের প্রোডাক্ট কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এখন বর্তমানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে, সুতরাং যে কোনো ধরনের প্রোডাক্ট আমরা ব্যবহার করতে পারি। যেগুলো অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল যে প্রোডাক্টগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি। এই প্রসঙ্গে অবশ্যই আমরা ফিরবো, কিন্তু তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলে নেবো তার সঙ্গে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। আমার স্ট্রোক হয়েছিল। আমার স্ট্রোক হয়েছিল। হ্যাঁ, কবে হয়েছিল? আর এখন একটু ভালো থাকলেও চলাফেরা করতে, বাম পায়ে, ডান পায়ে একটু দুর্বল। আপনার এখন বয়স কত? আপনার বয়স কত? থেরাপি করি। বয়স কত? 65। কত? 65? আপনার মানে এখন সমস্যাটা কি হচ্ছে? সম্ভবত শুনুন, আপনি, হ্যাঁ, আপনার স্ট্রোক হয়েছিল বুঝলাম। স্ট্রোক হলে পরে কি মানে একটা অঙ্গ হয়তো পড়ে গেল, বাঁ দিক ডান দিক, আপনি হলো, শুনুন, আপনাকে স্ট্রোক হলে পরে প্রথম কথা আপনাকে ফিজিওথেরাপি করতে হবে, মেডিসিন চলবে, তার সঙ্গে থেরাপি। নিজের প্রতি আগ্রহ রাখতে হবে। ধরুন আমার ডান দিকটা পড়ে গেল,
আমাকে ধরুন কিছু বল কিনতে পাওয়া যাবে, সেটাকে ধরে যখন বসে থাকবেন আঙুলগুলো একটু একটু করে বোড়াবেন এবং নিজের মনের নিজের প্রতি আস্থা রাখতে হবে যে আমি চলে ফিরে বেড়াবই। এরকম আপনার বাড়িতে ধরুন আপনার সংসারের লোক আছে, স্ত্রী আছে, পুত্র আছে, অন্য সবাই আছেন আর কি, তারা তো আপনাকে দেখবেন এবং ওষুধপত্র খাবেন, সঙ্গে আপনার নিজের প্রতি আগ্রহ থাকবে। এবং আমাদের এখানে যেটা আমি বারবারই বলি, আমাদের এখানে ওয়ার্ল্ড ক্লাস পঞ্চকর্ম থেরাপি আছে এবং এখানে যাদের প্যারালাইসিস হয়েছে বা স্ট্রোক হয়েছে তাদের এখানে যদি পঞ্চকর্ম সময় মতো আমরা দিতে পারি এবং তাদের সম্পূর্ণ সুস্থ করব, আমি এটা আপনাদের অ্যাসিওর করতে পারি। একেবারেই তাই। কথা বলতে বলতে আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলে নেব তার সাথেও। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, হ্যালো, সোনারপুর থেকে বলছি, সায়নী মুখার্জি। বলুন। হ্যাঁ, আমার ওই ডান পায়ের বুড়ো আঙুলের নিচের দিকটা এই হাড়টা বাঁ দিকে মানে অনেকটা উঁচু হয়ে গেছে, এটা কি কারণে? ওটা কি আপনি কোনো চোট পেয়েছিলেন চলতে গিয়ে রাস্তায়? না, কোনোদিন কিছু হয়নি, হঠাৎ করে হলো? মানে বেশ কিছুদিন যাবত এরকম হয়েছে। আপনার বয়স কত? 54। ওজন শরীরের? ওজন ওই রকম 60-র মধ্যে। 60-র মধ্যে? আপনি না, প্রথম কথা, যদি ব্যথা করে আপনি কাউকে দেখান, দেখিয়ে এক্সরে করতে হবে। ওখানে কোনো হাড় মানে বোনস বাড়তে পারে, কোনো হাড়ের হয়তো এক্সট্রা গ্রোথ হচ্ছে, সেগুলো দেখতে হবে। আপনি দেখান, আর যদি লোকাল না দেখিয়ে যদি সমস্যার সমাধান না হয় আমাদের হেল্পলাইনে ফোন করুন, আমরা আপনাকে সাহায্য করব এবং আপনার যে ব্যথা হচ্ছে ব্যথা থেকে মুক্তি দেব। একেবারেই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে যোগাযোগ করার জন্য। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করলাম, বিষয়টা অত্যন্ত কমন, কিন্তু আমরা নর্মালাইজ করব না। এই প্রসঙ্গে স্যারকে আরেকটা জিনিস না জিজ্ঞেস করলে নয়। স্যার, এই আমাদের অবশ্যই একদম শেষ প্রান্তে চলে এসেছি, কিন্তু তার সত্ত্বেও এই যে আমরা গুলঞ্চর কথা বলি, এটা কি পদ্ম গুলঞ্চ? হ্যাঁ, পদ্ম, এটা হয় লতানো হয় এবং হাফস কি মানে জায়গা ভেদে, ধরুন আমাদের একটা হাফস হচ্ছে কলকাতাতে বা দক্ষিণেশ্বরে, আরেকটা হচ্ছে সিমলাতে পাহাড়ের উপরে, দুটোর মধ্যে না গুণাগুণের পার্থক্য থাকবে। এবং আমরা কি আমাদের বাড়ির সামনে যে আছে গাছগুলো সেগুলোই কালেকশন করছি, করে খাচ্ছি আর কি। একেবারে অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে কোনো ধরনের হার্বস আমরা ইউজ করতে পারি এবং আশা করছি আপনারা আপনাদের যে সকল প্রশ্ন আজকের ছিল সেই উত্তরগুলো আপনারা পেয়ে গেছেন। আজকের সময় শেষ, সুতরাং স্যারকে জানাবো অসংখ্য ধন্যবাদ জানাবো দর্শক বন্ধুদের উদ্দেশ্যেও। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।